সল্টলেকে ফের চুরি। এক চিকিৎসকের বাড়ি থেকে লক্ষাধিক টাকা এবং লক্ষাধিক টাকার সোনার গয়না চুরি করেছে দুষ্কৃতীরা। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি এই মুহূর্তে টেলিফোনে রয়েছে। পার্থপ্রতিম, পুলিশ কি জানাচ্ছে? পুলিশ গোটা ঘটনা তদন্ত শুরু করেছে। দুঃসাহসিক চুরি ঘটনাটি ঘটেছে, বাড়ি থেকেও ছিল না, থাকতো না, এবং সেক্ষেত্রে বাড়িতে কিন্তু প্রত্যেকদিন পরিচারিকা, গাড়ির চালক তারা আসতেন এবং এসে আজকেও যেমন সকালে আসেন এবং আসার পর দেখতে পান যে বাড়িতে ঢোকার যে গেট তার পাশের জানলা, সেই জানলার গ্রিল কাটা এবং দুটি তল সেটা একেবারে লন্ডভন্ড করা রয়েছে, সিন্দুক ভাঙা রয়েছে, সেখান থেকে সোনা টাকা সেই সবটা লুট হয়েছে। বাড়ির বিভিন্ন জায়গা থেকে কিন্তু এইরকম যে চুরির ঘটনা সেটা কিন্তু সামনে এসছে। অন্যদিকে বাড়িতে সিসি ক্যামেরা থাকলেও সেই সিসি ক্যামেরা হার্ড ডিস্কও কিন্তু চোরেরা নিয়ে চলে গেছে বলে জানা যাচ্ছে। তবে এই ঘটনার পর বিধাননগর দক্ষিণ থানা পুলিশ তারা সেই বাড়িতে এসে পৌঁছেছেন এবং এসে গোটা ঘটনার সঙ্গে কে বা কারা যুক্ত সেটা খতিয়ে দেখার কাজ শুরু করেছেন। সল্টলেকের এইচবি ব্লক তার একটা অভিজাত এলাকা এই ঘটনাকে কেন্দ্র করে আর চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। সময় ধন্যবাদ পার্থপ্রতিম। সর্ষের মধ্যে সবসময় ভূত থাকে। বিরোধী শূন্য টিটাগড় পুরসভায় দলের কাউন্সিলর এবং চেয়ারম্যানের দ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসা নিয়ে মন্তব্য করলেন তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তী। হুঁশিয়ারি দিলেন দলের কাউন্সিলরদের একাংশকে। আর এই নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি। সর্ষের মধ্যে ভূত সবসময় থাকে, সেটাকে খুঁজে বের করতে হয়, সেটাকে তাড়াতে হয়, ঝাড়ফুঁক করে তাড়াতে হয়। বিরোধী শূন্য টিটাগড় পুরসভা, 23 আসনের সবকটি তৃণমূলের দখলে। কোনো বিরোধী দলে কাউন্সিলর নেই, কিন্তু অভিযোগ সম্প্রতি পুর বোর্ডের বৈঠকে একটি বিল পাশকে ঘিরে তুমুল হট্টগোল বাঁধে নিজেদের মধ্যে। তৃণমূল নেতা এবং পুরপ্রধান কমলেশ সাউয়ের বিরুদ্ধে সরব হন টিটাগড়ের তৃণমূল কাউন্সিলরদের কয়েকজন। আর এই ঘটনা ঘিরে শাসক দলের ভিতরে দ্বন্দ্ব যখন সামনে চলে এসেছে, তখন টিটাগড় পুরসভার চেয়ারম্যান কমলেশ সাউয়ের পাশে দাঁড়িয়ে তৃণমূল কাউন্সিলরদের একাংশকে হুঁশিয়ারি দিয়েছেন ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তী। আমাদের প্রচুর এমএলএ ছিল, প্রচুর এমপি ছিল যারা 2021 সালে অন্য দলে চলে গেছিল, আবার প্রয়োজনের সময় আবার চলে এসছে। এরকম কাউন্সিলর দলের মধ্যেও অনেকে থাকে যারা 2024 ইলেকশনে অন্য দলকে সাপোর্ট করেছে এবং তারা আমাদের দলের কাউন্সিলর হয়েই আছে এখনো। এটা এক ধরনের দল বিরোধী কাজ আমি মনে করি এবং দলকে মানে বিপদের মুখে ফেলা এবং দলকে বিব্রত করার জন্য যারা করে, আমার মনে হয় এদের মধ্যে যদি কারোর ইন্টেনশন থেকে থাকে যে বিজেপিকে সোশ্যাল মিডিয়াতে আমাদের দল বিরোধী কিছু কথা লেখার জন্য প্রভোগ করছে, তাহলে তাদেরকে চিহ্নিত করা হবে নিশ্চয়ই, এবং আমরা কয়েকজনকে চিনতে পারছি। বিধায়ক রাজ চক্রবর্তীর গলায় এরকম হুঁশিয়ারির পর দুর্নীতি ইস্যুতে তৃণমূলকে আক্রমণ করতে ছাড়েনি বিজেপি। তারা নিজের বাজেট পাস করতে পারছে না, এদের বোর্ড মিটিং করতে পারছে না। ওদেরই কাউন্সিলর চেয়ারম্যানের বিরুদ্ধে বলছে যে চেয়ারম্যান কারাপশন করেছেন। কাউন্সিলরদের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে, চেয়ারম্যানের অভিযোগ কাউন্সিলর বিরুদ্ধে। যারা অভিযোগ করছে তারাও যে নন কারাপ্ট না, তারাও কারাপ্ট, কিন্তু ওরা সুযোগ পাচ্ছে না বেশি কারাপশন করার। চেয়ারম্যান একটু বেশি করছেন, ওরা একটু কম করছে। এবার খাওয়া খাওয়ার ব্যাপার তো, এমএলএ লোক বেশি খাবে না এমপির লোক বেশি খাবে, এই হচ্ছে ঝামেলা। 2022 সালে রাজ্যের অন্যান্য পুরসভার সঙ্গে টিটাগড় পুরসভায় ভোট হয়। 23টি ওয়ার্ডের সবকটিতেই জয়ী হন তৃণমূলের প্রার্থীরা। এবার সেখানে বোর্ড মিটিংয়ে বিল পাশ করানো নিয়ে প্রকাশ্যে চলে এসেছে তৃণমূলের দ্বন্দ্ব। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা।